58 বর্গমাইলের মহানগর বরিশাল পুরোটাই যেন মশার রাজ্য। দিনরাত সবসময় সর্বত্র মশার উত্তাপে অতিষ্ঠ এ অঞ্চলের মানুষ। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে মশার কারণে আজ কয়েল বা স্প্রে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না নাগরিকরা। মশার জন্য সবসময় আমরা আতঙ্কে থাকি। আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, কখন আমরা অসুস্থ হয়ে পড়ি। আমাদের অসুস্থ হলে তো আমরা লেখাপড়া কন্টিনিউ করতে পারবো না। এখন ডেঙ্গুর পরিমাণ অনেক বেড়ে গেছে। আমি নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম, যার কারণে পরীক্ষার মধ্যে আমার একটা পরীক্ষা মিস হয়ে গেছিল। একদিকে ডেঙ্গু, অপরদিকে মশার কামড়ে নতুন নতুন রোগ নিয়ে আতঙ্কিত ভুক্তভোগীরা। নামমাত্র ওষুধ ছিটানো হলেও কমেনি মশার বংশবিস্তার। নিয়ন্ত্রণহীন মশা বৃদ্ধির কারণ সিটি কর্পোরেশনের দুর্বলতাকেই দায়ী করছেন সচেতন মহল। সিটি কর্পোরেশনের এ নিয়ে বহুতবার আমরা বলার পরেও তারা হয়তো কোনো উদ্যোগ নিতেছে না, বা ঔষধ দিতেছে না, বা দিতেছে কোনো কাজ হইতেছে না। আমরা মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে যেতেছে। সবার শরীর র্যাশ উঠতেছে মশার কামড়ে। শুধু একটু টাচ করে গেলেও মনে হয় যেন বিষাক্ত কোনো কিছুতে আমাদেরকে কামড় দিল। এরকম একটা মশার উপদ্রব শুরু হয়েছে নতুন। সিটি কর্পোরেশনের দেয়া মশার ওষুধ খুবই ভালো মানের দাবি স্বাস্থ্য কর্মকর্তার। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ লাস্ট 15 থেকে 20 দিনে মশার ওষুধের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমটি আরও দ্বিগুণ করার জন্য সবচেয়ে যে ভালো যে ওষুধটি সেটা কিনেছে, এবং 3 থেকে 4টি টিমের মাধ্যমে প্রতিদিন 2টি ওয়ার্ডে এই কার্যক্রমটি চলমান রেখেছে। জনবল সংকটেও প্রতিদিন 4টি ওয়ার্ডে স্প্রে করার কথা বলেন বিসিসি। একটা ওয়ার্ডে অর্থাৎ একদিনে 4টে ওয়ার্ডে কাজ করা যায়। অর্থাৎ স্প্রে মেশিন সকাল থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত আমরা স্প্রে করে দেই। তারপরে 2টার পরে 2:30 বা 3টা থেকে আমরা শুরু করি ফগার মেশিন দিয়ে। অর্থাৎ 2টা একসাথে একদিনে 4টে ওয়ার্ড, অর্থাৎ একটা ওয়ার্ড মানে সপ্তাহে 1 দিন পায়। তো এখন আমরা শ্রমিকটা যদি বাড়াতে পারি, অর্থাৎ দ্বিগুণ করতে পারলে একটা ওয়ার্ডে সপ্তাহে 2 দিন পাবে। 2 দিন পাওয়ার জন্য তখন হয়তো স্প্রেটা বা ফগার মেশিনের কাজটা একটু বেশি হবে, তখন মশা হয়তো একটু কমে আসবে। ঐতিহ্যবাহী খাল এটি, দেখলে মনে হয় ড্রেন। দখল, দূষণ আর জলাবদ্ধতায় সৃষ্ট মশায় আজ অতিষ্ঠ নগরবাসী। কর্পোরেশন বলছে নিচ্ছে ব্যবস্থা। আমরাও চাই মশার উৎপাত থেকে দ্রুত মুক্তি পাবে গোটা নগরবাসী, এমনটা প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।